বন্ধুরা, আজ চলে এসেছি একটা রেসিপি। দেখো, আজকে রসমালাই বানিয়ে দেখাবো। খুব গরম পড়েছে। রসমালাইটা খুব সুস্বাদু, ঠান্ডা খেতেও খুব ভালো লাগে। দেখো, দুধটা মেরে নিচ্ছি একটু জাল দিয়ে। তারপর 4 প্যাকেট পাউডার দুধ ওর মধ্যে গুলে অ্যাড করে দেবো দুধটা পুরু করার জন্যে। পাউডার দুধটা নিয়ে নিচ্ছি। তারপর একটু গরম জল দিয়ে, গরম দুধ দিয়ে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। একটু গরম দুধ দিয়ে গুলে নিচ্ছি। আমি রসমালাইয়ের জন্য ব্যবহার করেছি 1 কিলো ছানা। ছানাটা আগে করে নিয়েছি। আর এখানে 4 কিলো মতো দুধ আছে, তার সঙ্গে একটু পাউডার দুধ অ্যাড করে দিচ্ছি। জাল দিয়ে পুরু করে নিয়েছি দুধটা একটু। তারপর পাউডার দুধটা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দেব দুধের মধ্যে। চিনি দিয়ে একটু জাল দিয়ে নেব। দেখো, দুধটা এবার একটু ঘন হয়ে এসেছে। এবার ছানাটা, যেটা জল ঝরিয়ে নিয়েছিলাম, ওই ছানাটা নিয়ে নিলাম। এবার ছানাটা মোম করে একটু ভেঙে নেব। এক কিলো মতো ছানা নিয়েছি। ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি যাতে কোনো রকম গুটি না থাকে। তারপর রস করে নেব। দেখো, যতটা চিনি দিচ্ছি, মোটামুটি 500 চিনি দিলাম রস করার জন্য। 500 চিনিতে 1 কিলো জল, মানে 1 লিটার জল দেব। যতটা চিনি তার ডবল জল দিচ্ছি। তারপর রসটা ফুটিয়ে নেব। দেখো, আবার ছানার মধ্যে চলে এসেছি। ছানাটা খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। তার মধ্যে 1 খাবল সুজি দিয়ে দিলাম 1 কেজি ছানার মধ্যে। আর 1 খাবল ময়দা দিয়ে দেবো। 1 খাবল ময়দা দিয়ে দিলাম। তারপর হালকা হাতে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। দেখো, মেখে নিয়েছি ভালো করে, যেন মিক্স হয়ে যায়। তারপর ছানাটাকে জড়ো করে নিচ্ছি। তারপর গুছি কেটে নেব। ওইদিকে আমার রসটা হচ্ছে, রসটা ফুটছে। একটু ফুটিয়ে নিয়ে ফিরে আসবো ওইদিকে। দেখো, গুছিগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। দেখো, গুছিগুলো সব কেটে নিয়েছি।
দেখো লম্বা লম্বা করে নিয়েছি, লম্বা লম্বা করলে রসটা ভালো ঢোকে ওর মধ্যে। এবার রসটা দেখো ফুটে এসেছে, এর মধ্যে মিষ্টিগুলো এক এক করে ফেলে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, এবার ফেলে দিচ্ছি এক এক করে সব। এখন ফ্লেমটা মিডিয়াম কমিয়ে রেখেছি একটু, সব মিষ্টিগুলো ছেড়ে দিয়ে বাড়িয়ে দেব। দেখো ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিলাম। মিষ্টিগুলো ছাড়া শেষের দিকে হয়ে এসেছে। দেখো এইভাবে পাকিয়ে নিচ্ছি। একটু হালকা হাতে নেড়ে নিলাম। দেখো খুব সুন্দর মোটা মোটা হচ্ছে এবার মিষ্টিগুলো। ওইটুকুটুকু ছেড়েছিলে আমার, ওই কি হইল? 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে নিলাম, তাহলে মিষ্টিটা ভালো ঢাকবে, তাহলে খুব সুন্দর হবে। দেখো ঢাকাটা খুলে দিয়েছি। আমি দুধ দিয়ে ঘোলটা বানিয়ে রেখেছি ওর মধ্যে, এবার মিষ্টিটা রসটা ছেঁকে ওর মধ্যে ফেলে দেব, দিয়ে ফুটিয়ে নেব। কে বলেছিল? এবারে ঢাকা দিও না, বুঝলা? দিয়ে দেখো কি হচ্ছে। রসটা ছেঁকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে দুধের ঘোলটা করে রেখেছি ওটা খুব সুন্দর মিষ্টির মধ্যে ঢুকে যাবে। দেখো সবগুলো ছেঁকে দিয়ে দিলাম। এবার দুধটা একটু জাল দিয়ে নেব, তাহলে দুধটা অনেকটা মরে আসবে। ওর মধ্যে একটু এলাচ গুঁড়ো অ্যাড করে দেব দুধের মধ্যে, তাহলে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, সেন্টটাও খুব সুন্দর আসবে। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। দেখো আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা বাড়িতে বানাবে, খুব সুন্দর হবে। আমার রসমালাইটা কমপ্লিট হয়ে এসেছে। আবার পরের ভিডিওতে দেখা হবে।